নতুন গুড়ের গন্ধে গোটা বাড়ি ময় আর রান্নাঘরে গিয়ে দেখি পায়েস রান্না হচ্ছে। এর চেয়ে সুন্দর অনুভূতি হয়তো আর হতেই পারে না। শীতকাল মানে পিঠা পায়েস, আর সেই শীতকালের এই পিঠা পায়েস করার আগ্রহের কারণেই আজকে রান্না করলাম নলিন গুড়ের পায়েস। গ্রামে খেজুরের রস সংগ্রহ করে তা দিয়ে পায়েস রান্না করা হয়, যদিও শহরে তার উপায় নেই, তাই দুধই হলো শেষ ভরসা। প্রথমে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি আর খুব ভালোভাবে জাল দিয়ে নিব। দুধ খুব ভালোভাবে জাল করে নিলে দুধের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকে না, এই জন্যই দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হয়। অন্যদিকে আমি 1 পোয়া খানিক নিয়েছি পোলাওয়ের চাল, আর চিনি গুঁড়া চালটা এখন আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। দুধটা ওদিকে জাল হয়ে গিয়েছে, আর আমি সাথে কিছু দারচিনি, এলাচ এবং তেজপাতা নিয়েছি, সেগুলো আমি অ্যাড করে দিলাম। এখন আরও কিছুক্ষণ জাল করার পালা। দুধটা যখন খুব সুন্দরভাবে জাল হয়ে গিয়েছে তখনই ভিজিয়ে রাখা চালগুলো আমি অ্যাড করে দিচ্ছি এই দুধের সাথে এবং অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে যদি খুব ভালোভাবে নাড়াচাড়া না করি তাহলে চালগুলো জমাট বেঁধে যাবে। রান্না করতে করতে যখনই আপনি রান্না থেকে দূরে সরে যাবেন তখনই রান্নার 12টা বেজে যাবে, তাই অবশ্যই চেষ্টা করবেন রান্নার সময় অন্তত চুলার পাশাপাশি থাকার। এখন অনবরত রান্না করতে থাকবো যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অ্যাড করে দিচ্ছি আধা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন, আর যদি কেউ চান যে লবণ অ্যাড করবেন না তাহলে স্কিপও করতে পারেন। এখন আমি পাটালিটা কেটে নিচ্ছি। আমি এখানে 1.5টা পাটালি ব্যবহার করেছি, তবে আপনারা এই মিষ্টিটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি যে কোনো মিষ্টি খাবারে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, মোটামুটি চেষ্টা করি স্বাভাবিক মাত্রার মিষ্টি দেওয়ার জন্য। চালটা এদিকে সেদ্ধ হয়ে এসেছে, অন্যদিকে আমি গুড় 1 কাপ পানি দিয়ে জাল করে নিচ্ছি। গুড় 1 কাপ পানি দিয়ে জাল করে নিব। আপনারা চাইলে সরাসরি গুড়টা পায়েসের মধ্যেও দিতে পারেন, তবে এইভাবে পায়েস করেই আমার বেশি ভালো লাগে, আর এক্ষেত্রে দুধটাও ফেটে যায় না। গুড়টা একটু জাল হলে সেটা খুব দ্রুত পায়েসের সাথে মিশে যায়। গুড়টা এখন আমি গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিব। অনেকেই বলেন যে খাঁটি গুড় পায়েসের মধ্যে দিলে কখনোই পায়েসের দুধ ফেটে যায় না, তবে আমি কোনো রিস্ক নিতে চাই না। এখন অ্যাড করে দিব কুচনো কাঠবাদাম এবং তার সাথে দিব কিশমিশ। যে পায়েসটা রান্না করেছিলাম সে পায়েসের চালের সাথে এখন রান্না করা যে গুড়ের মিক্সচারটা আছে সেটা অ্যাড করে দিব এবং নেড়েচেড়ে নেব। তারপরে অ্যাড করে দিব ড্রাই ফ্রুটসগুলো। বাস নেড়েচেড়ে এখন কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে গুড়ের পায়েস। এবং এই সহজ রেসিপিটা আমি বা আপনি আমরা সবাই জানি। এই শীতে কে কয়বার নলিন গুড়ের পায়েস খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যতই ঘন দুধ দিয়ে গুড়ের পায়েস রান্না করি না কেন, আমি রসের পায়েস রান্না অনেক মিস করি। নলিন গুড়ের পায়েস এখন আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।